প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এইচএসসি আইসিটি ফোর্থ চ্যাপ্টার অধ্যায় ভিত্তিক যে আলোচনা এর পঞ্চম পর্ব নিয়ে হাজির হয়েছি। তো এই পঞ্চম পর্বে আমরা, তোমরা দেখতে পাচ্ছ যে চতুর্থ পর্বে যেটা নিয়ে আলোচনা করেছিলাম এটার সাথে একটু বেশি ইনক্লুড করেছিলাম। চতুর্থ পর্বে এ বি সি ডি ই এফ জি এইচ যে আইটেম গুলা এগুলা ছিল মাঝখানে, আর এখন এগুলাকে সাইডে লিখছি, লেফট সাইডে লিখছি। লেফট সাইডে থাকলে আসলে কোনো কিছু লেখার প্রয়োজন হয় না। আহ বক্সগুলোর মাঝখানে থাকলে অ্যালাইন সেন্টার লিখি, লেফটে থাকলে অ্যালাইন লেফট, এগুলা লেখার প্রয়োজন হয় না। ঠিক আছে, তো এটা আজকে আমরা সমাধান করব। আজকে রসপেন এবং কলসপেন দুইটারই ব্যবহার আছে, তো আমরা এটা সমাধান করে ফেলবো। তো দেখো তোমরা, ঠিক আছে, এগুলা যা থাকুক এখানে, রো 1 রো 2 রো 3 রো 4 এগুলা থাকুক। তো এতটুকু তো আর লিখতেই হয় সব সময় সব জায়গায়, তোমরা জানো। টিআর, টিআর দিয়ে টিডি, টিডি দিয়ে এ। আর যেটা বলার সেটা হচ্ছে যে আহ পর্বগুলা সিরিয়াল বাই সিরিয়াল দেখে আসবা। পর্ব 1, পর্ব 2, পর্ব 3, পর্ব 4। হুট করে যদি পর্ব 4-এ চলে আসো তাইলে কিন্তু দেখে মজা পাবা না, শিখতেও পারবা না। এ, বি, সি, ঠিক আছে, এ বি সি, এ বি সি লিখলাম, লিখে টিআর বন্ধ করে দিলাম। এই যে টিআর শুরু করেছি এটা বন্ধ করে দিলাম। এই দাগটা কিন্তু তোমাদের দিতে হবে না, বুঝার সুবিধার্থে দিলাম যে এখানে শুরু করলাম এখানে শেষ করলাম। পরবর্তীতে আবার টিআর দিলাম, টিআর দিয়ে এখন ডি দিব। ঠিক আছে, এই যে ডি, 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 ঠিক আছে, ডি। ডির জন্য কিন্তু ডি কিন্তু এই যে একটা রো, দুইটা রো, এই একটা রো, এই একটা রো, মোট দুইটা রো এর সমপরিমাণ জায়গা সে নিয়ে নিছে। মানে দ্বিতীয় রো এবং তৃতীয় রো এর জায়গা সে একা কি করছে, একটা বক্সে নিয়ে নিছে। সুতরাং টিডি দিয়ে রো স্প্যান সমান কি দিব, 2। রো স্প্যান সমান 2 দিয়ে ডি দিব। তারপরে টিডি ই, তারপরে টিডি এফ। এটা কিন্তু এইচএসসি আইসিটির জন্য বিশেষ করে তৈরি করা এই ভিডিওগুলা, এইচএসসি আইসিটির জন্য। যারা সিএসসি নিয়ে পড়তেছো তারা যদি দেখো তাদের আরো অনেক কিছু অ্যাড করতে হবে, যেমন কল পেডিং অ্যাড করতে হবে। তো এইচএসসি তে আসলে এত কিছু প্রয়োজন হয় না, এতটুকু লিখলেই হয়, রোসপেন সমান 2। ঠিক আছে, ডি দিয়ে দিলাম, তারপরে ই এফ যুক্ত করে দিলাম, ই এফ। এখন কি বাকি আছে, জিএইচ বাকি আছে। জিএইচ লিখে ফেলি এখানে, টি আর, টিডি দিয়ে জি, আবার টিডি এইচ, টিআর বন্ধ, আবার নতুন টিআর দিব, টিডি, টিডি দিয়ে কি আছে, আই, টিডি বন্ধ, নতুন টিডি। এখন এই যেটা কিন্তু মাঝখানে আছে, ঠিক আছে, এই টোটাল বক্সের মাঝখানে আছে। আর একটা বিষয় হচ্ছে যে জের উপরে যে দাগটা আছে, মানে সম্পূর্ণ আসে নাই, অর্ধেক এসে তারপরে আটকে গেছে, এই দাগটার নাম কি, এই দাগটার নাম হচ্ছে কলাম। ঠিক আছে, তাইলে কল স্প্যান লিখি, COLSPAN। এটা COLSPAN, কলস্প্যান। তার মানে এই যে যেটা, এই যেটা, এই একটা কলাম, এই একটা কলাম, দুইটা কলামের জায়গা সে একা নিয়ে নিছে। ঠিক আছে, এই কলামের জায়গা এবং এই কলামের জায়গা, দুইটা কলামের জায়গা সে একা নিয়ে নিছে, যার কারণে কলস্প্যান সমান 2 দিলাম। ঠিক আছে, 2। আর সে তো মাঝখানে আছে, ঠিক ঠিক যেটা ঠিক মাঝখানে আছে না বক্সের, যখন অ্যালাইন সমান সেন্টার। ঠিক আছে, দিয়ে যে দিব, দিয়ে টিডি বন্ধ করব। এই অ্যালাইন সেন্টারটা কিন্তু টিআর এ দেওয়া যাবে না, কারণ
টিয়ারের মধ্যে একটা আইটেম বামে, একটা আইটেম মাঝখানে। দুইটা আইটেমে যদি মাঝখানে থাকতো তাইলে টিয়ারে দেওয়া যেত। আচ্ছা, তারপরে টিয়ার বন্ধ করে দেই, দেন টেবিল, বডি, আর শেষে HTML বন্ধ করে দিলাম। ঠিক আছে, HTML নিচে লিখি নাই, ওই পাশে লিখলাম। আহ এটাই হচ্ছে আর কি সলভ। তো আজকে এতটুকু পর্যন্তই, আজকে যে 5th পর্ব। তো নতুন পর্বে আমরা আরো কিছু নতুন নতুন ট্যাগের ব্যবহার, তারপরে টেবিল ট্যাগটা আরো ভালোভাবে ক্লিয়ার করব আমরা পর্যায়ক্রমে, তারপরে অন্যান্য টপিক গুলাতে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।